না, আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? যদি একটু আমাদেরকে বলতেন। না, ওগুলো আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরে সওয়াব যাবে বা 10 ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। আপনি মূর্তি চান না? না। আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, বলেন, এভাবেই বলেন। হ্যাঁ, আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। হ্যাঁ, আমরা শুনছিলাম। কেন চান না মূর্তি ভাস্কর, কেন চান না একটু যদি বলতেন? ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। আমার শরীয়তু, আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সে শহীদের মর্যাদা যেন পায়, সেই কাজ করতে হবে। কি আপনি কাজ করতে হবে? হ্যাঁ, মানে মূর্তি ছাড়া আবু সাইদকে নিয়ে কি কাজ করলে আমরা খুশি হব? সড়ক নির্মাণ বা মসজিদ মক্তব এলে কিছু করলে, দান সদকা, এই সমস্তগুলা যেন ওই সবটা আপনার ছেলে পায়। যে অনেকে দেখা যাচ্ছে আবার তারে ভালোবেসে অনেক কিছু করতেছেন, কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এই ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন। আমি আবু সাইদের বড় ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না। আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে, নিষেধ থাকবে, এটা আপনারা কেউ এটা করবেন না। তার নামে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটের নামকরণ বা ইউনিভার্সিটি, কলেজ বানানো তার নামে, তার স্মৃতি ধরে রাখার জন্য। আপনারা সকলেই জানেন সে কিভাবে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছেন, যার কারণে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই আমি চাই তার নামে এ ধরনের কোনো কিছু না করা হোক, ভাস্কর্য বা প্রতিকৃতি এ ধরনের কোনো কিছু না করার জন্য বিনীত অনুরোধ করছি। আর আমার ভাই, আর একটা আপনাদের প্রতি আমার আর একটা বার্তা থাকবে, সেটা হচ্ছে আমার ভাই আবু সাইদ এখন সাধারণ ছাত্র ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ছিল সবসময়। আমি ওরে সবসময় বলতাম যে এত প্রতিবাদী হলে হয়তোবা সমস্যা হতে পারে, অনেক মানুষ তো একবারে নীরব থাকে, তুই তো সবসময় প্রতিবাদ করে যাস। সে আমারে বলতো, না ভাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যতদিন বাঁচতে পারমু বাঁচমু, যদি মৃত্যু হয় তাহলে হবে। অন্যায় পথে থাকতে চাই না, ন্যায়ের পথে মৃত্যু হলে হবে। আপনারা সকলেই দেখেছেন সে ন্যায্য দাবির পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে কিভাবে নির্মমভাবে শহীদ হয়েছে। তা আর একটা কথা, সেটা হচ্ছে কি, যে আমার ভাই একজন সাধারণ ছাত্র ছিল, সে কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। অনলাইনে দেখতে পাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকে আবু সাইদের বিভিন্ন দলের হিসাবে, তাদের নিজেদের লোক হিসাবে দাবি করতেছেন। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। তাদের এই ধরনের মিথ্যাচারে আপনারা কান দিবেন না। আমি তার বড় ভাই হিসাবে তার সম্পর্কে আমি সব জানি। সে কি করতো না করতো, কোনো দল করতো কিনা, সব আমি জানতাম। সে একজন সাধারণ ছাত্র ছিল, তারে কেউ কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না। সে একজন ন্যায়ের প্রতীক ছিল। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে, ওরে কোনো দলের হিসাবে চালাই দেওয়ার চেষ্টা করবেন না। আর ওর প্রতিকৃতি বা ভাস্কর্য বানানোর মতো এ ধরনের উদ্যোগ নেবেন না। তার নামে মসজিদ মাদ্রাসায় দান করা, তার নামে মসজিদ মাদ্রাসার নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ, এগুলোই করবেন। আপনাদের কাছে এটাই আমার আবু সাইদের বড় ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে।